We have similar tariffs, but the ones that are taking advantage of the United States. বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুল্ক 15% কমিয়ে 20% নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। দেশটির স্থানীয় সময় শুক্রবার 1 আগস্ট শুল্ক নিয়ে হোয়াইট হাউস থেকে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমরা গর্বের সঙ্গে বাংলাদেশের শুল্ক আলোচক দলকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি অর্জনের জন্য অভিনন্দন জানাই। এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়। শুক্রবার 1 আগস্ট সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। প্রফেসর ইউনূস বলেন, ফেব্রুয়ারি মাস থেকে তারা নিরলসভাবে কাজ করে গেছেন এবং শুল্ক, অশুল্ক বাধা ও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় সহ জটিল এক আলোচনার প্রক্রিয়া দক্ষতার সঙ্গে অতিক্রম করেছেন। তারা যে চুক্তিটি অর্জন করেছেন তা আমাদের প্রতিযোগিতামূলক সুবিধা ধরে রেখেছে। এই অর্জন শুধু বাংলাদেশের বৈশ্বিক অঙ্গনে ক্রমবর্ধমান শক্তিকে তুলে ধরে না, বরং আরো বৃহত্তর সুযোগ তৈরি করে। China 67%, that's tariff. গত 2 এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের উপরে উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই দিন রোজ গার্ডেনে এক অনুষ্ঠানে ট্রাম্প কোন দেশের উপরে কত পারস্পরিক শুল্ক আরোপ করছেন তার একটি তালিকা তুলে ধরেন। A tariff of 10% on China based on the fact that they're sending fentanyl to Mexico and Canada. বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক এই শুল্ক চুক্তি শুধু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেই নয়, বরং কূটনৈতিক ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্য ও প্রশংসা স্পষ্ট করে যে এই অর্জন দীর্ঘমেয়াদী কূটনৈতিক কৌশলের সফল ফল। ভবিষ্যতে এ ধরনের চুক্তি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক সম্পর্ককে আরো উন্নত করবে বলে আশা করা যায়। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।